বুধবার ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক বাঙালি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ আজ সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় নিহতদের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, আর পুলিশ অস্ত্র মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতোয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মাহিনের 10 দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের 5 দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মোহাম্মদ মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মাহমুদুল হাসান মহিনের 5 দিন এবং তারেক রহমান রবিনের 2 দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার 9 জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক বাঙালি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। নজরবিড়ি, ঢাকা।